দাওয়াত আর জিহাদ। দাওয়াত হলো শুরুর পাঠ, জিহাদ হলো সর্বশেষ পাঠ। মাঝখানে আরো কিছু কথা আছে, মানে সিস্টেম আছে। মূল সিস্টেম হলো 6টা সিঁড়ি। এবার সংক্ষেপ কথা, দিন কায়েমের সংক্ষেপে যদি বলি কয়টা সিঁড়ি? 6টা সিঁড়ি। দিন কায়েম যে করবে কয়টা সিঁড়ি প্রতিবাহিত করতে হবে? 6টা। এক, আল্লাহ তাআলা বলছেন সূরা নাহল সূরা নম্বর 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতিতে নবী রাসূল প্রেরণ করেছি, তাদেরকে মিশন দিয়েছি 2টা। তোমরা মানুষদেরকে দাওয়াত দিয়ে বলবে সমস্ত তাগুতকে বর্জন করো এবং এক আল্লাহর গোলামি করো। 1 নাম্বার সিঁড়ির নাম হলো সমস্ত তাগুত বর্জন করা, এক আল্লাহর গোলামি করা। 1 নাম্বার কাজ কি? সবাই বলেন 1 নাম্বার কাজ কি? সমস্ত তাগুতগুলি বর্জন করা এবং এক আল্লাহর গোলামি করা। এই অংশে তাগুত কি? আবার তাগুত হলো সীমালঙ্ঘন। তাগুত মানে কি? তাগুত অর্থ সীমালঙ্ঘন। তাগুত কারা? যারা আল্লাহর সমকক্ষ নিজেদেরকে মনে করে এরাই তাগুত। সেটা আইনের ক্ষেত্রে হোক, সেটা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, আল্লাহর সমকক্ষ মানুষ হয়ে যখন আল্লাহর সমকক্ষ নিজেদেরকে মনে করে তখন ওই ব্যক্তি কি? তাগুত। 1 নাম্বার তাগুত শয়তান। 2 নাম্বার ওই শাসক যারা আল্লাহর আইন পরিবর্তন করে নিজের আইন তৈরি করে। 3, ওই বিচারক যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দ্বারা বিচার ফায়সালা করে। 1 নাম্বার কি বলছি বলেন তো? 1 নাম্বার তাগুতের নাম কি? শয়তান। 2 নাম্বার তাগুতের নাম কি? সরকার। 3 নাম্বার তাগুতের নাম বিচারক। 4 নাম্বার তাগুতের নাম ইলমে গায়েবের দাবিদার। গায়েবের যারা দাবি করে এরা হলো 4 নাম্বার তাগুত। 5 নাম্বার তাগুতের নাম হলো জাদুকর। 5 নাম্বার তাগুতের নাম কি? পৃথিবীর জমিনে যত জাদুকর আছে সবগুলো হলো তাগুত। 6 নাম্বার তাগুতের নাম হলো এক শ্রেণীর আলেম। 6 নাম্বার তাগুতের নাম কি? খালি আলেম কেউ বলবেন না, এক শ্রেণীর আলেম। 7 নাম্বার তাগুতের নাম হলো অন্তর। 8 নাম্বার তাগুতের নাম হলো দোহাই দেওয়া। এই 8টা তাগুতকে সম্পূর্ণরূপে যারা বর্জন করতে পারবে, এই লোকের মাধ্যমে, এই লোকগুলির মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে খিলাফত করবেন ইনশাআল্লাহ। কথা পরিষ্কার? তাহলে 1 নাম্বার কাজ কিন্তু তাগুত বর্জন করা। তাগুতের মধ্যে গিয়ে বললাম 8টা। তাগুত কি খাওয়া লাগে না বর্জন করা লাগে? তাগুত কি খাওয়া লাগে না বর্জন করা লাগে? বর্জন করা লাগে। তাহলে 6টা সিঁড়ির 1 নাম্বার সিঁড়ির নাম কি? সমস্ত তাগুতদেরকে কি করা? বর্জন করা না মিলেমিশে চলা? যারা গণতান্ত্রিক সিস্টেমে দিন কায়েম করতে চাচ্ছে এরা কি তাগুতদেরকে বর্জন করতেছে নাকি তাদের সাথে মিলেমিশে চলতেছে? এই অংশে আরেকটি আয়াত মনে রাখবেন, সূরা নিসার 140 নম্বর আয়াত, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা। অবশ্যই তোমাদের উপর কিতাবে যা নাযিল করা হয়েছে, যখন দেখবে এটার কোনো অংশ নিয়ে কেউ অস্বীকার করছে, কেউ ঠাট্টা মশকারি করছে। কোন কিতাব? কিতাবের নাম কি? কোরআন। কোরআনের কোনো অংশ নিয়ে যারা ঠাট্টা করছে অথবা অস্বীকার করছে, ফালা তাকউদু মাহুম, তোমরা তাদের সঙ্গে বসবে না। তাদের সঙ্গে মুখ দিয়ে কথা বলেন, তাদের সঙ্গে আল্লাহ বসতে বলছে না। তাহলে তোমরা যে নির্বাচন সিস্টেমে গিয়ে সংসদে একটা আসন পাইলে তো বাবা চাই যে পাশাপাশি বড়রা আশেপাশে যেটি দেখবা সবগুলোই তো ইসলাম নিয়ে, মুসলিম নিয়ে, আলেমদের নিয়ে কটূক্তিকারী। আল্লাহ কি সাথে বসতে বলছে? আল্লাহ কি বলছে? ফালা তাকউদু মাহুম, তোমরা তাদের সঙ্গে বসবে না। কতক্ষণ বসবে না? হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা যে কথা বলছে এই কথা থেকে ফিরে না আসে। মানে ওই বেঈমানগুলি ইসলাম নিয়ে মশকারি করার কারণে তার ঈমান শেষ, ইসলামকে অস্বীকার করার কারণেও তার ঈমান শেষ। যতক্ষণ তারা ঈমান না আনবে ততক্ষণ তাদের সঙ্গে ঈমানদাররা বসতে পারবে। এরপরেও যদি হিকমা মনে করে, গাওরামি করে, তেরামি করে, বাটফারি করে যায় বসো, তাহলে আল্লাহ বলছেন ইন্নাকুম ইযাম মিসলাহুম, তাহলে তারা যা তোমরাও তা।
বক্তব্যকার বক্তব্যকার তারা যে বেঈমান, তোমরা দাড়ি টুপি আর ইসলামিক যতই দলের ব্যানার নিয়ে যাও, তোমরাও ফতোয়া আল্লাহর, ফতোয়া আমি হুজুরের না। ফতোয়া দেখো সূরা নিসা 4 নম্বর সূরা 140 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ইসলামকে নিয়ে, মুসলিমকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলাম সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যারা মস্কারি করে অথবা যে কোনো বিষয়কে যারা অস্বীকার করে, এদের সঙ্গে এক মুহূর্তের জন্য বসার অনুমতি আল্লাহ দেয় নাই। তাহলে এদেরকে অনুমতিটা দিল কেন? এদেরকে ওদের সাথে মিলেমিশে ক্ষমতায় যাওয়ার অনুমতিটা দিল কে? সূরা আনাম 6 নম্বর সূরার 121 নম্বর আয়াত থেকে জানা যায় এদের উপর শয়তান ওহী করে এদের অনুমতি দিয়েছে।